ফিফা বিশ্বকাপ যেমন এতদিন অনুষ্ঠিত হতো ৩২টি দল নিয়ে, এখন থেকে ক্লাব বিশ্বকাপও হবে ৩২ দলেই। আগে ৮টি দল নিয়ে আয়োজন করা হলেও এখন থেকে এটি অনুষ্ঠিত হবে ৩২ দলে। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে এর মাঝে অনুষ্ঠিত হয়েছে ড্র, যেখানে লিওনেল মেসির ইন্টার মায়ামি পড়েছে গ্রুপ এতে। তাদের সাথে আরও আছে পালমেইরাস, পোর্তো ও আল আহলি। আগামী বছর জুন ও জুলাই মাসে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ, ঠিক যেই সময় আয়োজিত হয় ফিফা বিশ্বকাপ। ড্র অনুষ্ঠিত হওয়ার পর অপেক্ষা করছে দারুণ এক ম্যাচের, যেখানে আছে ইন্টার মায়ামি ও পালমেইরাসের মধ্যকার ম্যাচ। এই ম্যাচটা একটু হলেও আলাদা নজর কাড়বে সবার। মনে প্রশ্ন আসতেই পারে, ব্রাজিলের ক্লাবের বিপক্ষে এরকম কি আছে যা আলাদা নজর কাড়া লাগবে সবার? এই ম্যাচে মেসির ইন্টার মায়ামির মুখোমুখি হবে ব্রাজিলের এক বিস্ময় বালক, যার নাম এস্তেভাও উইলিয়ান। হয়তো এই নামে অনেকের কাছে এখনও পরিচিত হয়ে ওঠেনি তিনি, তবে এর মধ্যেই মাত্র ১৭ বছর বয়সে ব্রাজিলিয়ান সিরি এতে নেইমারের রেকর্ড ভেঙে চলে এসেছেন আলোচনায়। জাতীয় দলেও খেলেছেন বাঁ পায়ের এই ফুটবলার। মেসির সাথে একটি যোগসূত্র আছে তার, আর সে কারণে এই ম্যাচটা বেশ স্পেশাল। মূলত বাঁ পায়ের ফুটবলার ও অতিরিক্ত স্কিল সমৃদ্ধ খেলোয়াড় হওয়ার কারণে ব্রাজিলে তার পরিচিতি মেসিনহো নামে। লিওনেল মেসি নামের মেসি এবং রোনালদিনহো নামের বাকিটা জুড়ে তার নাম হয়েছে মেসিনহো। স্বাভাবিকভাবেই তাই এই ম্যাচ নিয়ে চলছে আলোচনা। ব্রাজিলের মিডিয়ায় হাইপ উঠে গেছে, মেসি মুখোমুখি হতে যাচ্ছে এবার ব্রাজিলের মেসির বিপক্ষে। আগামী ২৩ জুন ইন্টার মায়ামির প্রতিপক্ষ হচ্ছে পালমেইরাস। মজার ব্যাপার হচ্ছে ম্যাচটি অনুষ্ঠিত হবে মেসির জন্মদিনের আগে। স্থানীয় সময় সম্ভাব্য ৯টায় অনুষ্ঠিত হতে পারে খেলাটি, অর্থাৎ ম্যাচ শেষ হওয়ার কিছু সময় পেরিয়ে গেলেই মেসির জন্মদিন। ২৪ জুন যে ৩৮ বছর বয়স পূর্ণ করবেন আর্জেন্টাইন খুদে জাদুকর, এই ম্যাচকে ঘিরে আছে একটি যদি কিন্তুর শঙ্কা। যদিও এই মৌসুমে পালমেইরাসে খেলছেন এস্তেভাও উইলিয়ান বা মেসিনহো, তবে আগামী মৌসুমে তিনি পাড়ি জমাবেন চেলসিতে। বয়স ১৮ পূর্ণ না হওয়ার কারণেই তার জন্য অপেক্ষা করতে হয়েছে ইংলিশ ক্লাবটিকে। তবে আগামী মৌসুমেই তাকে পেয়ে যাচ্ছে ব্লুজরা। ১ জুলাই হতে তিনি আনুষ্ঠানিকভাবে হয়ে যাবেন চেলসির খেলোয়াড়। যদিও এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ জুন, তাই ম্যাচে কোনো অসুবিধা হওয়ার কথা না। অবশ্য বাদ সাধতে পারে যদি তারা পৌঁছে যায় নকআউট পর্বে, কারণ তখন তো খেলা হবে জুলাই মাসে, আর সেই সময় তাকে কিভাবে ম্যানেজ করবে ক্লাবটি, সেটাই বড় প্রশ্ন। যদিও আপাতত এসব ব্যাপার গুরুত্বপূর্ণ না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এস্তেভাও উইলিয়ান খেলবেন মেসির বিপক্ষে। তিনি নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে আছেন, মেসিকে দেখাতে চাইবেন কেন তিনি ব্রাজিলের মানুষ তাকে মেসিনহো নামে ডাকে। তিনি সত্যিই পারেন কিনা মেসির মতো খেলতে, সেটা না হয় সময় বলে দেবে।